দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, সিলেটের লক্ষ লক্ষ শ্রমিকের সাথে যার ভালোবাসার বন্ধন ছিল, যিনি শ্রমিকদের সুখে দুঃখে নিজেকে উজাড় করে দিয়েছিলেন, দীর্ঘদিন শ্রমিক অঙ্গনে যার চলাফেরা ছিল, সেই আলী আহমদ আলী সাহেবের মরদেহ এই মুহূর্তে ওনার নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং ওনার শুভাকাঙ্ক্ষী যে আত্মীয় স্বজন যারা রয়েছেন সবাই কিন্তু কান্না। মানুষ মরণশীল, মানুষ মৃত্যুবরণ করতে হবে। মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে, সমাজের প্রতিটা মানুষের সাথে যোগাযোগ, আদান প্রদান, চলাফেরা সব প্রতিটা মানুষের সাথে করতে হবে। আমারই কলেজার দর আমার ভাই, আমার খুব বেশি মায়া হতো। আমার কোনো বিপদ হইলেও হইত না, আমার প্রতিটা আমার ভাইয়ের পরামর্শ আমি নিতাম। আমার খুব স্নেহ করতেছ, আমি তাহলে খুব বেশি শ্রদ্ধা করতাম। আমার মনে করো আমাকে আমার একটা অঙ্গ গেছে, কিন্তু এরপরে জীবন থামি থাকতো না। আমার বাড়িতে আপনারা সবাই দোয়া করবা। আর কোন চলাফেরা ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন মানুষের লোক চলাফেরা আছে, হয়তো কোনো মনের অজান থেকে কষ্ট দিচ্ছেন, আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দিবেন। আর খেল লোকের আমরা সবাই ভাইয়ের জন্য দোয়া করতাম, আপনারাও দোয়া করতাম। আর যদি কোন ধরনের ভুল প্রান্তে করিয়া থাকেন, মানুষ হিসাবে ভুল হইতে পারে, আপনারা সবাই কমিটির দৃষ্টিতে ওনাকে মাফ করবেন। আসসালামু আলাইকুম। সংগঠনের সাথে আলী আহমদ অন্তত খুবই এক ভালো মানুষ এবং অত্র এলাকাতে তার অনেক পরিচিত, সবার সাথে খুবই ভালো, এবং কি শ্রমিক ফেডারেশনের সাবেক কার্যকারী 3 বারকুর সদস্য এবং ইবারকুর সাংগঠনিক পদপ্রার্থী ছিলেন। আমি আমার দলের সংগঠনের অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীদেরকে আমি উদারত আহ্বান জানাচ্ছি, আলী আহমদের অকাল এই মৃত্যুতে আমরা সবাই মর্মাহত, এবং আগামীকালকে 10:30 কোটিকার সময় আমাদের শ্রীরামপুর পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন 10:30 কোটিকার সময় ঈদগাহের মাঠে অনুষ্ঠিত হবে, মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে। আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আসলে আমরা সংগঠনের আমার আলী আহমদ এক ভাইকে আমরা হারিয়ে দুঃখ বেদনায় কোনো বক্তব্য দেওয়ার মতো কোনো কিছু খুঁজে পাচ্ছি না। সবাই ভালো থাকবেন, আগামীকালকে জনজায় অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। এত এক ধার্মিক মানুষ আসলে মানুষ আমরা আসলে সংগঠন লাগে একটা ক্ষতি দাঁড়াইছে। আসলে মানুষ যাওয়া দুনিয়ার থেকে আল্লাহ তার জান্নাত নসিব হোক, দোয়া করে তার ফ্যামিলিতে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুক। আমাদের তাক শ্রমিক ইউনিয়নের বারবার নির্বাচিত অনেক অত্যন্ত ভালো মানুষ, যার কোনো বলার মতো না এমন কোন মানুষ, অথচ আমার বন্ধু ছিল, আমার সাথে আমার সম্পর্ক দেখতে দূর ছাড়া কথা কইতেন। এমন কোন মানুষ নাই যে তার কথা কেউ দুঃখ পাইবে, যত ধরনের যেটা হোক দুঃখ পাওয়ার মতো না। আমার এটাই আপনার কাছে কামনা। নাজিম ভাই, আসসালামু আলাইকুম। আর যদি কেউ কিছু হইয়া দেখেন আমার আলী মোহাম্মদ ভাইয়ে, আমরা তার পক্ষ থেকে আপনারা মাঝে লাইভের মাঝে আপনারা আছে মাফ চাইলাম, আমার দৃষ্টিতে মাফ করে দিতে। আগামীকালকে 10টার সময় জনজাত আইতে আপনারা নাই, যেহেতু আমার ভাই রাজনীতি কর্তা আর শ্রমিক সংগঠনের লগে দীর্ঘদিন ধরে জড়িত। আমার ভাই হয়তো আপনারা চলার পথে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, মানুষ হিসাবে ভুল হইব, অনেক শ্রমিক ভাইয়ের মনে কষ্ট থাকতে পারে। আজ আমার ভাই দুনিয়ায় নাই, ভাইয়ের পক্ষ থেকে আপনার কাছে আল্লাহর বাস্তে মাফ চাইরাম, আমার ভাইরে মাফ করে দিতা। আর আপনার কাছে আমি ওখান তা জানাইরাম, যদি আমার ভাই লেনদেন থাকে আমরা লোকে আপনারা যোগাযোগ করবা, আর মন তো আপনারা আল্লাহর বাস্তে আমার ভাইরে মাফ করে দিতা। এর চেয়ে আমার আর কিছু কোয়ার নাই, সবাই মাফ করে দিতা। কারণ যেহেতু শ্রমিক নেতা আসলা, শ্রমিকের লোকে জড়িত, অত বিচার করতে গিয়া ওনার সময় কঠিন হওয়া লাগছে। আপনার এই কঠিন অবস্থায় অনেকে আঘাত পাইছ, কিন্তু বিচারও করা লাগছে আপনার।
এই বন্ধুটা কিছু ধারা কি আপনারা আল্লাহর বাস্তে আমার বাইরে আমি বাইর বদলা জুরাতে মাফ চাইলাম আপনারা মাফ করে দিন জন্য